বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিআরবি গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান কিয়াম সিরাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত হাসিব ড্রিম স্কুল কলেজের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথি, শিক্ষার্থী, সহকর্মী সহ উপস্থিত সকলকে হাসিব ড্রিম স্কুল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সুস্বাগত জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, মাননীয় বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরবি গ্রুপের মাননীয় চেয়ারম্যান এবং হাসিব ড্রিম স্কুল কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান স্যার। মঞ্চে উপস্থিত আছেন হাসিব ড্রিম স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ মেজর অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নুরুল আমিন হেলাল স্যার। বিশেষ অতিথির বক্তব্য প্রথমেই বিনীতভাবে অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান স্যার, মাননীয় বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিব ড্রিম স্কুল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সম্মানিত সভাপতি, কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিকভাবে পরিমর্যাদার পরিচিত নাম বিআরবি ক্যাবল সম্মান চেয়ারম্যান মুজিবুর রহমান স্যার আছেন আমাদের সম্মানিত। এই প্রতিষ্ঠানের আমাদের কর্ণধার বলে এই প্রতিষ্ঠানটি, সেটি হচ্ছে আমাদের অধ্যক্ষ মহোদয় ডক্টর মোহাম্মদ নুরুল আমিন স্যার হেলালি, এবং আছেন আমার যশোর শিক্ষা বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় বিশেষ আছেন। অনুষ্ঠানের প্রধান হিসেবে থাকার কথা ছিল আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের। আসলে উনি মন্ত্রণালয়ের বিশেষ কাজ উনি স্যাঙ্গেজ হয়ে আসতে পারেন না, উনি দুঃখ প্রকাশ করেছেন জন্য, এবং আজকের এই বিআরবি চেয়ারম্যান স্যারের কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন যে আসতে পারেন নাই। তো ইনশাআল্লাহ উনি পরবর্তী আসবেন, একটু আশা করি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, আমি আজ থেকে 5 থেকে 6 মাস আগে এখানে এসেছিলাম একটি স্কুল সম্ভবত মাধ্যমিকের পাঠদানের বিষয়টা নিয়ে। তো সেখানে আমি এসে প্রথম দিনে যে ইমপ্রেশন ছিল আমার, সেকেন্ড টাইম এসে ইমপ্রেশন আরও বেড়ে গেছে। থার্ড টাইম এসে গত সম্ভবত মাস 2 আগে, সেটি হচ্ছে এটি আরেকটি ইংলিশ ভাষণটার বিষয়ে একটা মতামত ছিল, এবং একটা রিপোর্ট দেওয়ার জন্য, যেটি দেওয়া কথা ছিল আরও 1 বছর পরে। আসলে ডে বাই ডে আমার আসার পরে অ্যাট্রাকশন এত বেশি বেড়ে গেছে, অন্য কোনো কারণ নয়, সাজসজ্জা ডিসিপ্লিন দেখে নয়, শুধু কোয়ালিটি এডুকেশন দেখে, যে বেসিক্যালি এই স্কুলটাকে দ্রুত সময়ে অনুরোধ দেওয়া দরকার। এই ধারাবাহিকতা আমাদের অধ্যক্ষ স্যার অনুরোধ করেছিলেন আমাদের কাছে যে আমাদের ছেলেগুলো ম্যাট্রিক পাশে কোথায় ভর্তি হবে, এদের হায়ার এডুকেশনের জন্য জায়গা দরকার, ওরা বাইরে যেতে চায় না। আমি বললাম যে স্কুলের স্টুডেন্টরা তো বাইরে যেতে চায়, এরা যায় না কেন, বা এরা এখানে থাকতে চায়, তাই এদের কলেজে দরকার। তা আমরা কাল বিলম্ব না করে চেয়ারম্যান স্যারকে বলে, স্পেশালি কিন্তু আমার মিটিং করে আমার কী করেছিলাম, এটাকে একটা কলেজ করার জন্য দিয়েছিলাম, মানে মাস 2 দিন আগে সম্ভবত মনে হয়। এটি অনেক বড় পাওয়া মনে করি। এটা আমি মনে করি প্রথমে তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত, স্টুডেন্টদেরকে, যারা তোমরা এটা অ্যাচিভ করতে পেরেছো বলে আমরা সম্মতি দিয়েছি, তাহলে হয়তো পারতাম না। সমাজ শিক্ষক মনে যারা আছেন, আমি 2 বার এসেছি, আপনাদের চমৎকার আয়োজন, আপনাদের স্কিলনেস এবং আপনাদের কোয়ালিটি এডুকেশন, নলেজ অফ এডুকেশন, এটা আমাদের খুব ভালো লেগেছে। যার জন্য কন্ট্রোল মধ্যে করে স্যার আপনি যে চলেন, আমরা কোন স্কুলটাই অনুমোদন দিই, কোন স্কুলের পাঠদানের স্বীকৃতি দিয়ে থাকি, সেটা আপনি সচ্ছলকে যাবেন। উনি তো কমিটির মেম্বার, মঞ্জুরি কমিটির মেম্বার, উনি আমার আহ্বান সাড়া দিয়েছিলেন। তো প্রিন্সিপাল স্যারকে বলেছি ঠিক আছে তাহলে আমিও যাব। চেয়ারম্যান স্যার বলেন তোমরা তাকে পাঠদান দিচ্ছ, অনুমতি দিচ্ছ, একের পরে এক দিয়ে যাচ্ছ, কুষ্টিয়া কোন স্কুল সেটা আমারও দেখার ইচ্ছা আছে। চেয়ারম্যান স্যারকেও দেখেন আসার জন্য। এইটা হচ্ছে মানে ইন্টারেস্টিং ব্যাপার যে এই স্কুল সবারই কিন্তু একটা আকর্ষণ জন্মিয়ে গেছে। আমি বেশি কথা বলছি, এইটুকুই বলবো, আমরা জানি, আমি ইতিহাস ছাত্র, প্রত্যেকটি ঘটনার পিছনে ইতিহাস থাকে, আমি ইতিহাস লেখার কিছু লেখক থাকে, গবেষক থাকে, এবং এই গবেষণা পরিচালনার জন্য আরও একজন কারিগর থাকেন। কিন্তু আমি এই সেন্সে বলবো, উনি যেমন মুজিবুর রহমান স্যার, যেমন উনি বাংলাদেশের শিল্পোদ্যোক্তা শুধু নয়, শিল্পপতি শুধু নয়, উনি এই জগতের কারিগর। কিন্তু উনি যদি হাল ধরেছেন, এবার নিঃসন্দেহে এটি ওই জায়গায় পৌঁছে যাবে। এবার সেই শিল্প কারখানা যেমন ওরা রান করছেন, নিঃসন্দেহে হাসিব দিন কুষ্টিয়ার জন্য নয়, দেশের গর্ব হয়ে যাওয়া বিষয় ইমিডিয়েটলি ইনশাআল্লাহ। তা আমার কেমন ইচ্ছা মনে হয়, এবং ইন দ্য লং রানে ইট উইল বি দ্য টপ লেভেল ইন দ্য কান্ট্রি অফ দ্য বাংলাদেশ, আই থিঙ্ক। এবং এটি হয়তো ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করবে কোনো সময়। আমি কৃতজ্ঞতা স্মরণ করি আমাদের অধ্যক্ষ মহোদয়, উনি গবেষক, উনি লেখক, চমৎকার একজন উপস্থাপক। ওনার যে অ্যাডমিনিস্ট্রেশনটা আমাকে আকৃষ্ট করেছে, কারণ উনি একটা আর্মি পার্সন,
আর্মি পার্সনদের সাধারণত ব্যারাকে থাকার অভ্যাস, স্ট্রিক্ট ডিসিপ্লিন তাকে অভ্যস্ত, উনি সেটাকে অ্যাপ্লাই করছেন সফট লেভেলে। তা না হলে স্টুডেন্টগুলো কেন বাইরে যেতে চায় না? ওনার হার্ড অ্যাডমিনিস্ট্রেশন বাচ্চাগুলো বাইরে চলে যাওয়ার কথা ছিল, তারা যাচ্ছেন না। তারা কী করছেন? এখানে থাকতে যাচ্ছে বাচ্চারা। তার মানে ওনার হার্ডনেস এবং সফটনেসটাকে মাস করে দিয়েছে, যার জন্য স্কুলের এনভায়রনমেন্ট হবে ক্রিয়েট হয়েছে। আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি তারপরে যে আসলে চেয়ারম্যান স্যারের প্যাট্রোনাইজিংয়ে উনি নিঃসন্দেহে স্কুলটাকে আরও এগিয়ে নিয়ে যান বারবার। এবং আমি এই জন্য সবসময় বলে থাকি, মেশিন যতই ভালো হোক, মেশিন যতই ভালো হোক, ম্যান বিহাইন্ড দ্য মেশিন বলি। মেশিনের পেছনে কে আছেন? ইন্ডাস্ট্রির পেছনে মেশিন কাজ করে, স্কুলের পেছনে উনি কিন্তু এক মেশিন, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। এই মেশিনে স্কুলের মেশিন ধরি, নিঃসন্দেহে এই অধ্যক্ষ কিন্তু তার এই মেশিনের পেছনে আছেন। তো আমি মনে করি এই সবচেয়ে দুই মেশিন এখানে উপস্থিত আছেন। বিআরবিকে সম্মানিত চেয়ারম্যান আছেন, আমাদের অধ্যক্ষ মহোদয়, এই দুই মেশিনের পেছনে যে মানুষগুলো আছেন স্কুলটা ধরি, নিঃসন্দেহে এটা রান করবে আরও ভালো, এটা এত কোনো সন্দেহ নাই। আমরা মনে করি ইনশাআল্লাহ স্কুল একটা পর্যায়ে চমৎকার জায়গা যাবে। এবং আজকে যে খুদের বিজ্ঞানীদের আবিষ্কারগুলো দেখলাম আমাকে খুব আকৃষ্ট করেছে। আমি স্কুল কলেজ জীবন বিভিন্ন জায়গায় চাকরি করে 17 আমার প্রায় 22 বছর চাকরি বয়স, বিজ্ঞান মেলায় গেছি। এদের যে প্রম্পটলি ওরা এক্সপ্লেন করছে ওদের ইনভেনশনটাকে, এটা আমার কাছে আকৃষ্ট করে। মনে করি যে একটা মানুষ কাজ করবেন, দোষী থাকবেন। আমার মতে এখন পর্যন্ত কোনো দোষ বের করতে পারেনি অধ্যক্ষ মহোদয়। কারণ কি, একজন পিছনে একজন মানুষ আছেন যে মুজিবুর রহমান, যদি কারো কথা শোনেন না, উনি তরতর করে বাংলা শিল্প অঞ্চলে টপ লেভেলে চলে গেছেন। সো এনার মতো যদি পিছনে মানুষ থাকেন, উনি কারো কথা কান শুনবেন, নিশ্চয় কারো কথা কান দিবেন না। আমি মনে করি প্রতিষ্ঠানটাকে এক জায়গায় নেওয়ার জন্য এই যারা বসে আছে এখানে সবাই অংশীদার, আমরা সবাইকে স্টে করলাম। তো আমরা চাই এই মানকে ধরে রাখতে, মানকে বজায় রাখতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষা বোর্ড থেকে যে কোনো প্রকারের যে কোনো সাথে আমরা প্রস্তুত আছি দেওয়ার জন্য। আপনার যদি কোনো শর্ত পূরণও সামান্যত গাফিলতি থাকে, কোনো ল্যাক অফ থাকে কন্ডিশন, আমরা এটা সাপোর্ট দেবো আপনাদের। এবার নির্ভয়ে আপনি বলতে পারেন। আমার চেয়ারম্যান স্যার তিনি আরও অ্যাডভান্স আরও আমাদের আরও কিছু বলে যেতে পারতেন। কন্ট্রোলার স্যার নিশ্চয়ই অনেক কথা বলবেন। তো যাই হোক, আমি অনেক কথা মনে বলে ফেলেছি। অনাকাঙ্ক্ষিত হয়ে থাকলে সেটা ভিন্ন জিনিস, বাট আমার মন থেকে বলা এগুলো ইচ্ছা। তো আমি আমার অনেক গভর্নমেন্টের টিচার এখানে আছেন, প্রশাসনে আছেন, লাস্ট যে ডিসি ছিলেন এখানে, এখন উনি কোনাতে পোস্টিং, ওনার সাথে গত সপ্তাহে মিটিং করলে বসে আমি হাসিনুকে জিজ্ঞেস করেছিলাম, উনি চমৎকার একটা অভিজ্ঞতা জানিয়েছে স্কুল নিয়ে। সো আমার মনে হয় যে ফ্রম অল অ্যাডমিনিস্ট্রেশন লেভেল উইথ এডুকেশন গভর্নমেন্ট কলেজ অ্যান্ড স্কুলস, তার সবাইকে অ্যাপ্রিসিয়েট করেছে প্রতিষ্ঠানটাকে। আমরা চাই এই অ্যাপ্রিসিয়েশন এবং এই তাদের এই যে আগ্রহ, উৎসাহ, আমি অ্যাপ্রিসিয়েশনটা লং রানে ইনশাল্লাহ এটা আরও গড়িয়ে যাবে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। আমি আবারও কৃতজ্ঞের সঙ্গে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমার চেয়ারম্যান মহোদয়, যিনি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, ওনাকে আল্লাহ লম্বা হায়াত দান করুন। আমি সেই দোয়াটা করি, কারণ ওনার মতো মানুষ আছেন বলে যে প্রশ্ন এখন দাঁড়িয়ে হচ্ছে, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টরের কি অবস্থা ভালো করে জানি। তো যাই হোক, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি। এবং যিনি অধ্যক্ষ মহোদয় আছেন, শিক্ষামন্ত্রী আছেন, আপনার সব প্রচেষ্টা অব্যাহত থাকুক, যেন পরবর্তী এসে আর একটা ধাপ যেন এখানে দেখতে পারি। সবাইকে ধন্যবাদ। হাসিব ড্রিম স্কুল কলেজ শুধু কুষ্টিয়ায় নয়, হাসিব ড্রিম স্কুল কলেজ দেশ সারা বিদ্যার্থী হবে, এমনটি আশাবাদ ব্যক্ত করেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান স্যার, মাননীয় বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।